পিএম কিষাণের ১৭তম কিস্তির টাকা ঢুকবে এই মাস থেকে কি? আর এই কিস্তির টাকা পাওয়ার জন্য দেশের কৃষকদের 4টি কাজ অগ্রিম করতেই হবে। এই দুটি আপডেট আপনারা অনেকেই বিভিন্ন SMS মারফত, তাছাড়াও নিউজ পোর্টাল মারফত আপনারা খবর পেয়েছেন এবং কমেন্টে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তা আজকে এই ভিডিওটিতে যারা পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন এবং এই দুটি কোশ্চেন আপনাদের মাথায় ঘোরফের করছে, পুরো ক্লিয়ার করে দেবো। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। পিএম কিষাণের ১৭তম কিস্তির টাকা লোকসভা নির্বাচন চলাকালীনই ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এই টাকা পাওয়ার জন্য আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অনুদানের নিশ্চিত টাকা হাতছাড়া হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজও কৃষিপ্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা সহজেই অনুমেয়। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতিতে বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা চালু করেছে। সেই প্রকল্পের টাকায় আবার পেতে চলেছে দেশের প্রায় 11.8 কোটি মানুষ। আমরা সকলেই জানি এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু পিএম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার 4টি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অগ্রিম করতেই হবে, না হলে ১৭তম কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। কী সেই শর্ত? আপনি অলরেডি সেটি করে ফেলে আর আপডেট করার প্রয়োজন হবে না, এবং যারা এখনও পর্যন্ত করেননি তারা একবার দেখে নেন। তারপরে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা কত তারিখে ক্রেডিট হবে সূত্র মারফত আপনাদের জানিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টালে। এখান থেকে আপনাদের লাইভ যে সমাধান সেটি করে দেবো। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, ডাইরেক্ট আপনারা এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে মোবাইল থেকে দেখলে স্ক্রিনটিকে ওপরের দিকে তুলবেন এবং এখান থেকে আপনারা নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে চাইলে এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে টাচ করতে পারেন। তাছাড়াও দর্শক বন্ধুরা, আপনাদের যেটি আপডেট করতে হবে সেটি আপনাদের নিয়ে আসা যাক। এখানে বলেছে দেখুন, ইকেআইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার। OTP based EKYC is available on PM Kishan portal or nearest CSC center may be contact for biometric based EKYC। অর্থাৎ আপনি EKYC না কমপ্লিট করতে পারলে নিকটবর্তী যে CSC সেন্টারে সেখানে আপনি কমপ্লিট করে নিতে পারবেন বায়োমেট্রিকে ছাড়া। এছাড়াও নিজের মোবাইলে নিজে কীভাবে করে নিতে পারবেন সেটিও দেখাচ্ছি। এই যে EKYC বলে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনারা টাচ করবেন। লাইভ ভিডিওটি দেখাতে যেহেতু এখানে আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন, সার্চ দেওয়ার পর একটি OTP যাবে। সেই OTPর মাধ্যমে অর্থাৎ আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে OTP যাবে এবং OTP কনফার্মেশন করার পরে অটোমেটিকলি এটি আপনার EKYC কমপ্লিট হয়ে যাবে। অনেকে এটি করে রেখেছেন, আগেবারে অনেকে না করার দরুন তাদের টাকাটি পেন্ডিং হয়ে আছে এবং বর্তমানে তারা কমপ্লিট করবে, তবে তাদের 2টি কিস্তি অর্থাৎ 2000 করে 4000 টাকা তারা পেয়ে যাবে। এবার আসা যাক আপনাদের অনেকে কি করছেন, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা আপনার স্থিতি দেখার চেষ্টা করছেন। নো ইওর স্ট্যাটাস যে অপশানটি পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন, এই অপশানে টাচ করবেন। এখানে আসার পরে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন। ক্যাপচার আইডি গেট OTP অর্থাৎ যে আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার OTP আছে, OTP যাওয়ার পরে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন। আর রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারে আপনি মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে পারবেন।
এছাড়া আধার নাম্বার সিলেক্ট করলে আধার নাম্বারটি এখানে এন্ট্রি করবেন এবং অটোমেটিকলি আপনার আধার নাম্বারে চলে যাবে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে, সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ওটিপির মাধ্যমে নিজে মোবাইলে স্ক্রিনে ফ্ল্যাশ হয়ে যাবে আপনার পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বার। সো বুঝতে পারছেন, 1 নম্বর শর্ত আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতেই হবে পিএম কিষাণ সম্মান নিধির এবারে কিস্তির টাকা পেতে গেলে। এবার দ্বিতীয় যে আপনাদের সমস্যাটি আছে সমাধান করতে হবে সেটি আবার দেখে নেওয়া যাক এবং একজনের ডাটার সাহায্যে আপনাদের লাইভ দেখিয়ে দেবো। আমি প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি যে প্রসেসে বলে দিলাম, সে ফোন নাম্বারটা এন্ট্রি করবেন এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এবং লাইভ আছেন সেখানে অটোমেটিক স্ক্রিনে রেজিস্টার নাম্বার এবং নেম বলে চলে এসেছে। যার রেজিস্ট্রেশন নাম্বার তার রেজিস্টার নাম্বার এখানে ফ্ল্যাশ হচ্ছে এবং যার নাম এখানে নামটি আপনারা দেখতে পাবেন। বর্তমানে আপনারা আছেন পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে নোর স্ট্যাটাস পিএম কিষাণ। আমি একজন আইডিটি সে এন্ট্রি করে দিলাম এবং পরবর্তী স্ক্রিনটা আমি অপরের দিকে তুলছি। প্রাইভেসির জন্য আমি আইডিটা হাইড করে রেখেছি। এরপরে গেট ওটিপি বলে যে অপশানটি আছে এই ওটিপিতে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি ওটিপি চলে এসেছে। এটা আমি 4093 এবং এই ফোন নাম্বারও এসছে এবং এটি কী করবে এন্টার ওটিপি বলে 4093। এটি প্রাইভেসির জন্য পুরোটা আমি হাইড করছি। এরপরে গেট ডাটাতে আমি ক্লিক করে দিলাম এবং গেট ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষকের পুরো ডাটা এখানে চলে এসেছে এবং মোস্ট ভাইটাল যে পয়েন্টগুলো আপনাদের সেটা সামনে রেখেছি। দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। হ্যাঁ দর্শক বন্ধুরা, যেহেতু আগের যে 16তম কিস্তি টাকা যারা পেয়ে গিয়েছে তাদের আপনাদের এফটিও প্রসেসে ইয়েস দেখাবে এবং এলিজিবিলিটি স্ট্যাটাস যে মোস্ট ভাইটাল আপনাদের পয়েন্টগুলো আপনাদের জন্য আজকে ভিডিওটি বানানো, অর্থাৎ 17তম কিস্তি টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন, এই যে ল্যান্ড সিডিংয়ের পাশে ইয়েস হয়ে আছে, যে গ্রিন কালারে টিক চিহ্ন হয়ে আছে ইয়েস হয়ে আছে, এটি যদি হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকবেন 17তম কিস্তি টাকা ঢুকে যাবে। আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে আধার নাম্বার সেটা যদি লিঙ্ক হয়ে থাকে, অর্থাৎ এটি অনেক সময় ফেল হয়ে যায় সিডিং স্ট্যাটাসটি, এটি অনেকেরই হয়নি, তারা কি করবে ব্যাংকে গিয়ে একটি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডিং একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ফর্ম দেয়, সেটি ফর্মটি ফিল আপ করে আপনার ব্যাংকে জমা করলে এটি অটোমেটিকলি তেনারা সলভ করে দেয়। তারপর ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, হ্যাঁ যেটি ইকেওয়াইসি সর্বপ্রথমেই দেখালাম। আপনার ইকেওয়াইসি ডান হয়ে থাকলে এখানে ইয়েস অপশানটি হয়ে থাকবে এবং না করে থাকলে এখানে নো দেখাবে। তাহলে এই যে 3টি শর্ত আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে আপনি 17তম কিস্তি টাকা এবারে পেতে চলেছেন। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে এবারে 11তম কিস্তি টাকা পাবে, কারণ আমাদের রাজ্য পরবর্তীকালে ইমপ্লিমেন্ট হয়েছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেহেতু। এছাড়াও আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটি জানতে চাইলে ইফ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ যদি দেখতে চান ক্লিক হেয়ার বলে যে অপশানটি আছে এই অপশানে টাচ করবেন এবং আপনাকে অটোমেটিকলি নিয়ে চলে যাবে আধারের মেন অফিসিয়াল পোর্টালে এবং এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই অপশানে টাচ করে দেবেন। এই অপশানে টাচ করে দিলে আপনার আধার নাম্বার লিখবেন এবং ক্যাপচার আইডি দেওয়ার পরে লগ ইন করার পরে একটি ওটিপি যাবে, তারপরে নিজে নিজে চেক করে নিতে পারবেন আপনার আধারের সঙ্গে লাস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিডিং করেছেন বা আপডেট করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা আপনারা পেতে চলেছেন। সো আজকের মতো এতটা আপনাদের আপডেট ছিল। তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে টাকাটি কবে ঢুকবে, সেটাও আমি আপডেট দিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। সরাসরি আপনারা আছেন এখন পিএম কিষাণ পোর্টাল, অর্থাৎ যে পোর্টাল আপনাদের টাকা দেয় সেখানে আমি নিয়ে এসেছি আপনাদের পুরো ক্লিয়ার করার জন্য টাকার ডেটটার জন্য। সো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ডেট এখানে ফ্ল্যাশ হচ্ছে, একটা হচ্ছে পিরিয়ড ওয়াইজ যেহেতু টাকাটি দেওয়া হয়, পেমেন্ট সাকসেস পিরিয়ড দেখাচ্ছে দেখুন এপ্রিল টু জুলাই, অর্থাৎ মে মাস চলছে, এতদিন টাকা দেওয়ার কথা, কিন্তু যেহেতু ইলেকশন চলছে আপনারা সকলেই জানেন ভোট চলে তখন ইলেকশন কমিশনার সমস্ত পাওয়ার তার হাতে রেখে দেয় এবং যাবতীয় কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রকল্প নতুন কোনো প্রকল্পের উদ্বোধন বা সূচনা থেকে বিরত থাকে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যেহেতু কৃষক বন্ধু বা পিএম কিষাণ আপনাদের নির্দিষ্ট টাইম পর অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সো তেমন হলে জুন মাসের 20 থেকে 27 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাওয়ার কথা এমনটি সূত্র মারফত জানা গিয়েছে। সো দর্শক বন্ধুরা আরও যদি কোনো পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পে কোনো নতুন কিছু আপডেট আসলে আপনাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।